আসসালামু আলাইকুম। কথা বলবো পল্লী বিদ্যুৎ নিয়ে, পল্লী বিদ্যুতের কাগজের নিয়ে। আমরা আসলে মাস শেষে কিন্তু পল্লী বিদ্যুৎ বিল আসে, আমরা দিয়ে দিই আর কি। কিছু দুর্নীতি রয়েছে, দেশ কিন্তু স্বাধীন হয়েছে, কিন্তু পল্লী বিদ্যুতের দুর্নীতিগুলো আমরা দমন করতে পারিনি। একটা দুর্নীতির চিত্র দেখাবো, দেখেন। এখানে বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র 5 ইউনিট, একটু দেখেন, দেখা যাচ্ছে না? 5 ইউনিট ব্যবহার হয়েছে, কিন্তু আমাকে বিল দিতে হবে 123 টাকা। 5 ইউনিট ব্যবহারে কেন 123 টাকা দিতে হবে আপনি দেখান। এই যে দেখাই, 5 ইউনিট ব্যবহার হয়েছে, 23 টাকা আমার বিদ্যুৎ বিল দিতে হবে। কিন্তু এই যে দেখেন 23 টাকা, দেখা যাচ্ছে না? 23 টাকা, কিন্তু এখানে ডিমান্ড চার্জ 84 টাকা। কেন 23 টাকা বিদ্যুৎ বিলের মধ্যে ডিমান্ড চার্জটা কি? আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন এটা প্রশাসনের মাধ্যমে এই দুর্নীতিগুলো, পল্লী বিদ্যুৎ দুর্নীতিগুলো যেন দমন হয়। 23 টাকা বিদ্যুৎ বিল, 5 ইউনিট ব্যবহার হয়েছে, ডিমান্ড চার্জ আমার কাছে 84 নিয়েছে। আরেকটা ব্যাপার হলো, এখানে দেখতে পেয়েছেন যে মিটার ভাড়া 10 টাকা। প্রতি মাসে কিন্তু আমরা মিটার ভাড়া দিই। মিটার ভাড়া 10 টাকা কেন দিব? মিটার আমার নিজের জায়গাতে রাখা হয়, কিন্তু আমি কেন প্রতি মাসে মিটার ভাড়া দিব? এই যে 23 টাকা, আপনাদের এই ক্যামেরার দিকে নিয়ে এসো, এই যে 84 টাকা ডিমান্ড চার্জ দিতে হচ্ছে আমাকে 23 টাকার মধ্যে। আরেকটা বিল দেখাবো, যে এখানে দেখেন 65 ইউনিট ব্যবহারে 340 টাকা, কিন্তু ডিমান্ড চার্জ 42 টাকা। 350 টাকার কারেন্ট বিলে 40 টাকা ডিমান্ড, আর মাত্র 20 টাকা ব্যবহারে কেন 84 টাকা? এই পল্লী বিদ্যুতের দুর্নীতিগুলো দমন করতে হলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। দেশ যেহেতু পরিবর্তন হয়েছে, স্বাধীন হয়েছে, পল্লী বিদ্যুতের দুর্নীতিগুলো দমন করতে হবে। ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দিবেন, আর সবাই পল্লী বিদ্যুৎ দুর্নীতি দমনের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।